নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরুহ। হারামও হবে না, মাকরুহ হবে না, কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোষ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে মুঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না, কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবে না, লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া, ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায়, ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষ লাগলে সেটা খাবেন না আপনি, কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরুহ হয়, এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল, উঠে ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোষ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়। এগুলো করা কতটুকু বৈধ? অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন। অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন। কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া মানে হলো, ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে, বিপদ আপদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই। বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুন্নাহসম্মত আমল না। এরপর প্রশ্ন হলো, ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি, কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন। কসমের কাফফারা হলো হয় 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, আর না হলে 3 দিন রোজা রাখবেন, বাস, তাহলে কসমের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? না ভাই, তওবা হওয়ার পর তওবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনারা খুশি হবেন শুনে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব। কি নাম ভাই? তাওয়াবের মানে জানেন? আল্লাহু আকবার। রিপিটেডলি, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই জন্য ভাই, একবার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছেন, চেষ্টা করছেন যে আর যেন না হয়, কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে, আবারও তওবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না। এখানে ইবলিস আপনাকে বলবে, তুই এতবার একই কাজ করে তওবা করছিস আল্লাহর কাছে, আবার কোন মুখে তওবা করবি? থাক, বাদ দে। আপনার তওবা থেকে দূরে সরাবে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কখনো নিরাশ হওয়া যাবে না। তওবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন, যে ঠিক আছে আগের বারটা তওবা আমি দুর্বল ছিল, এটাকে আরো স্ট্রং করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে তওবা বারবার করতে হবে, বারবার করতে হবে। ভেঙে গেলে আরো শক্ত, হার্ডলি তওবা করতে হবে, নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে, এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে। ভারতবর্ষে একজন কবি বলেছেন, আরে ये कुश्ती तो है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ইবলিসের সাথে তোমার এই লড়াই তো সারা জীবনের, কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে, তোমার দ্বারা গুনাহ করে ফেলবে, আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে। ভাইরা, কিছু নির্জন সময় কাটানো দরকার। আমাদের কোনো নির্জন সময় নাই। নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি, মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত 2-4-5টা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন, একটু নিজের হিসাব মিলাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আজকে একটা গুনাহ হয়ে গেছে, আজকে একটা কাস্টমার মহিলা আসছে, তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি, নোংরামি করেছেন, গুনাহ কাজ করেছেন। কোনো কাস্টমার এসেছে, তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন, 2 নাম্বারই করেছেন, মিথ্যা কথা বলেছেন, কিনা দর এত আছে বলেছেন, আসলে এত আসে নাই। এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, মিথ্যাটা আপনার আমলনামা যুক্ত হয়ে আখিরাতে যাবে। এইসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে, আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে, আল্লাহ খেয়াল ছিল না, আপনি মাফ করে দেন। মালিক, আপনি মাফ না করলে কিয়ামতের ময়দানের শাস্তি হবে ভয়াবহ, দুনিয়াতে আপনি ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দেন। মাফ চায়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন, একটু চোখের পানি ফেলেন, সিজদায় পড়ে যান, 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, এরপরের দিন আরো স্ট্রং করেন। এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন। আরে ये कुश्ती तो है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তান গুনাহ কমা আপনার দ্বারা করায় আসে জিতে যাবে, আর আপনি তওবা করে চোখের পানি ফেলে গুনাহ মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন। তওবা করতে থাকবো তো ইনশাআল্লাহ। তওবা করতে কখনো ক্লান্ত হবেন, তওবা অব্যাহত রাখবেন, অনবরত রাখবেন। দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ নাই, সবাই গুনাহ করে। এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুনাহ করার পর যে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে শাসন করে, সংশোধন করে সে তওবা করে মাফ চায়। মনে রাখবেন, যে ব্যক্তি তওবার শর্ত আদায় করে, তওবার শর্ত কি? তওবার শর্ত হলো যে কাজটা করেছি গুনার কাজ, এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম, কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম, আল্লাহ আমার প্রতি কত ইহসান করেছেন, কত অনুগ্রহ করেছেন, আমার জীবনে কত বিপদ এসেছে, আল্লাহ উদ্ধার করেছেন, তাহলে আমি কেন গুনার কাজটা করলাম? নিজেকে শাসন করা, ভবিষ্যতে না করার পরিকল্পনা করা, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাওয়া, এই কাজটা যদি আপনি বারবার করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তওবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ।
এই জন্য তওবা কখনো ছাড়া যাবে, যতবারই তওবা ভাঙুক তওবা আরো স্ট্রং করে করতে হবে। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বাদরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা, এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, হ্যাঁ, এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট, দুজন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকার অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বাস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।